নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বিকেলের নাস্তার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বিকালে মুখরোচক যদি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে বাড়িতে যদি চিকেন থাকে, অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাই বানিয়ে নিয়ে খেতে পারেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাদেরকেও এই চিকেন ফ্রাই বানিয়ে পরিবেশন করতে পারবেন খুব সহজেই। চিকেন ফ্রাই বানাতে গেলে যে সব উপকরণগুলি লাগে, সেইগুলি সবারই রান্নাঘরে থাকে। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আমি কিভাবে চিকেন ফ্রাই বানাচ্ছি রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই বাড়িতেই যদি বানিয়ে খাওয়া যায়, তাহলে তো আর রেস্টুরেন্টে পয়সা খরচ করে কিনে খেতে হবে না। রেস্টুরেন্টে খেতে গেলে এক প্লেটের দাম অনেক নিয়ে নেয়, কিন্তু বাড়িতে যদি বানাই, আমরা বেশি বেশিও খেতে পারবো আর সকলকে দিয়েও খেতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা শুরু করব। তার জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি, বেশি কিছু লাগবে না, বাড়িতেই থাকে সকলের। চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট একটু লম্বা লম্বা পিস করে নিয়েছি। এবার একটা বড় বাটিতে পিস করা চিকেনগুলো ঢেলে দিচ্ছি। দেখুন, দেখাচ্ছি এই রকম চিকেনগুলি পিস করেছি। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ ভাজা মশলা, আর 1/2 চামচ গরম মশলা, কিছুটা ধনেপাতা কুচি, আর 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। একটা লেবু থেকে কেটে অর্ধেকটা লেবুর রস এতে দিয়ে দিচ্ছি, আর একটা ডিম ফাটিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব উপকরণগুলি আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে হাত দিয়ে এইভাবে অনেকক্ষণ ধরে মাখাতে হবে, যাতে সব মশলাগুলি চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার আমি এর মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা এর জন্যই দিচ্ছি যে মাংসতে লবণ দিয়েছিলাম, তার জন্য জল বেরিয়ে গেছে। দিয়ে এই বিস্কুটের গুঁড়োটা দিলে জলটা সব শুষে নেবে, দিয়ে শুকনো শুকনো হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে বিস্কুটের গুঁড়োটা চিকেনের সঙ্গেই মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনগুলি ভাজার সময় বিস্কুটের গুঁড়ো কোট করে তারপরে ভেজে নিতে পারেন। ভালো করে সব উপকরণগুলি মাখিয়ে দিয়েছি, দিয়ে এই চিকেনটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি, দেখুন আরও শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এইগুলি তেলে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি, দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার একে একে চিকেনের পিসগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই চিকেনের পিসগুলিকে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি কড়া আঁচে ভাজলে হবে না, তাহলে তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার চিকেনের পিসগুলি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে। এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইগুলি ভাজা হয়ে গেছে। এবার এই চিকেন ফ্রাইগুলি এই ঝাঁঝরি করেই তেল থেকে তুলে নিচ্ছি আমি। এইভাবেই একের পর এক চিকেনগুলি ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব চিকেনগুলি ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা ট্রেতে আমি সাজিয়ে পরিবেশন করছি। উপর থেকে কিছুটা ভাজা মশলাও ছড়িয়ে দিচ্ছি। টমেটোর সস, স্যালাড আর লেবুর রিং দিয়ে পরিবেশন করছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব ভালোই ভাজা গেছে। বন্ধুরা, এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা ডিমটা দিতেও পারেন, আবার না দিতেও পারেন। শুধু কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো দিলেও এরকম মুচমুচে হবে। এই চিকেন ফ্রাইটা একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে, রেস্টুরেন্টের থেকে কিছু কম নয়। বন্ধুরা, সব সময় তো আর রেস্টুরেন্টে যেয়ে এইসব জিনিস খাওয়া হয় না, তাই বাড়িতেই যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। বন্ধুরা, এখানে আমি সয়া সস, টমেটো সস কিছুই ব্যবহার করি নাই। আপনারা চাইলে সয়া সস আর টমেটো সস দিতে পারেন। বন্ধুরা, এখন তো আবার বর্ষাকাল। এই বর্ষার সময় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর বিকেলে যদি চায়ের সঙ্গে এরকম একটা চিকেন ফ্রাই বানিয়ে খাওয়া যায় তাহলে বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। বন্ধুরা, আর একটা কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি। এই চিকেনটা ম্যারিনেট করে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, অনেক দিন থাকবে। আর যখনই মন যাবে তখনই আপনারা ভেজে চায়ের সঙ্গে খেতে পারবেন। খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার প্রথম আপনারা দেখতে পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।